আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল নয়, শরীয়ত সম্মতভাবে জবেহ করার দ্বারা তার গোশত এবং চামড়া পাক হবে কিনা, এই বিষয়টি আমরা অনেকেই জানি না। যেমন ধরেন কুকুর অথবা পাতিশ্রীগেল অথবা বাঘ অথবা সিংহ, এগুলো খাওয়া কিন্তু শরীয়তে জায়েজ নেই। তবে শরীয়ত মোতাবেক যদি এই পশুকে জবেহ করা হয়, যেমন আপনি সুন্দরবন থেকে একটা বাঘ ধরে এনে জবেহ করলেন, জবেহ করলে এই বাঘের গোশত এটা পাক এবং পবিত্র, তার চামড়াটাও পাক, কিন্তু এটা খাওয়া জায়েজ হবে না। পাক মানে হলো এই চামড়া দ্বারা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, যে কোনো সামগ্রী আপনি তৈরি করতে পারবেন। এক কথায় এইটা নাপাক না। তবে হ্যাঁ, দুটো জিনিস আছে, সেটা হলো এক নম্বর হলো শূকর এবং দ্বিতীয় নম্বর হলো মানুষ। শূকরের গোশত কোনো অবস্থাতেই পাক না। আপনি শূকরকে যেভাবেই জবেহ করেন না কেন, এটা কোনো অবস্থাতেই পাক হবে না। এটা পাক না হওয়ার পেছনে কারণ হলো নিকৃষ্টতা, খবিস প্রাণী। আর মানুষকেও যদি শরীরভাবে জবেহ করা হয়, মানুষ এর গোশত পাক হবে না। এটা হচ্ছে আদম সন্তানের হরমাতের জন্য, আদম সন্তানের সম্মানের জন্য আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ করেছেন। কোন অবস্থাতে মানুষকে জবেহ করা হলে মানুষের গোশত এটা পাক না। যেমনটি এসেছে দুররে মুখতারের 2 নম্বর খণ্ডের 233 নম্বর পৃষ্ঠা, আল বাহরুর রায়কের 8 নম্বর খণ্ডের 182 নম্বর পৃষ্ঠা এবং হেদায়ার 4 নম্বর খণ্ডের 441 নম্বর পৃষ্ঠা।